হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। রিঙ্কু প্রামাণিক চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতেই পারছো যে আমি অন্য কোথাও আছি। তো হ্যাঁ, আমি এক জায়গায় এসছি, তো সেটা বলছি আস্তে আস্তে। আর তার আগে দেখে নাও, এরকমভাবে একটা সুন্দর করে সেজে গুজে নিয়েছি। আর এখন আমি এসছি শ্যাম মধু লাইফস্টাইলের বাড়ি। ওই যে মধু দেখা করতে এসছি আসলে। তো চলো, পিছনেই পুকুর রয়েছে। আর দেখবে মেলাতে, সেদিনে মেলা থেকে যে যেগুলো কিনেছিলাম সেই গয়নাগুলো দিয়েই সেজেছি আর কি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখান থেকে কিনে নিচ্ছিলাম একটুখানি মিষ্টি, যেহেতু শীতের সিজন পড়েই গেছে, তো নলেন গুড়ের মিষ্টিটাও উঠে গেছে, মোয়া উঠে গেছিলো। মোয়াটা খোঁজা হচ্ছিল কিন্তু পাওয়া যাচ্ছিল না এই দোকানে, তো নলেন গুড়ের মিষ্টি নিয়ে নিলাম। তারপরে কর্তা কিনে দুজনে মিলে রওনা দিয়ে দিয়েছি মধুদের বাড়ি যাবো বলে। তো এখানে তোমার দাদা ভাই আর কি ডিউটির ড্রেস পরেই বেরিয়েছিল, যেহেতু মধুদের বাড়ির সামনে দিয়ে ডিউটি যায়, সেহেতু আমাকে ওদের ওখানে বাড়িতে রেখে তাই আর কি ডিউটি যাবে। ডিউটির টাইম হচ্ছে 12টা বাজতে, আর আমরা এখন 9টা সাড়ে 9টা বাজে বেরিয়ে গেছি। তো মধুদের বাড়ি কিছুক্ষণ বসবে, দিয়েই তো আর চলে যাওয়া যায় না, তাই না? তারপরেই বসবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম মধুদের বাড়ি। তো এখানে রাস্তাটা একটু প্রবলেম, তো নেমে গেছি। আর তোমার দাদাভাইয়ের সাইকেল নিয়ে হেঁটে হেঁটে চলে আসছে। আর আমাদের সাইকেলের আওয়াজ পেয়ে মধু বাইরে বেরিয়ে গেছে। তো মধুর হাতে ব্যাগটাকে দিয়ে আমি বলছি, দেখো এখন আমি মধুদের বাড়ি পৌঁছে গেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি। শরীর খারাপ? শরীর খারাপ বাবা। কবে কি আনবো বাবা? চুড়িগুলো, হ্যাঁ, ব্লাউজগুলো এবারে ভালো ফিটিংস করেছে। ব্লাউজ দিয়ে দিয়েছে এই নাও কি বড় করে নলেন গুড়ের মিষ্টি। আরেকটা হ্যালো, এই কেটে বললো আমার মেয়ের বাড়ি যাবে, ছেলের বাড়ি নয়। মেয়ের বাড়ি? হ্যাঁ, আমরাও মেয়ে। সবাইকারই মেয়ে চাহিদা। আর হাতে এই দেখো সেই চুড়িগুলো পরেছি, গলায় হার। তো আমার তো বেশ এই গয়নাগুলো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর মধুদের বাড়ির আসার কারণটা হলো মধু বাড়িতে একা থাকবে, তো শ্যাম ভাই সবাই ডিউটিতে গেছে, আর সেজমা যাবে বাপের বাড়ি, দুদিন থাকবে। সেই জন্য আমি চলে এসেছি মধুর কাছে দুদিন থাকার জন্য, এই আর কি। আর সেজমা দেখো এখানে রান্না বান্না করছে। এই যে কি রান্না করছে জানি না, কি হবে এটা, ঝোল, একটু মাখা মাখা ঝোল। আর মধু এদিকে উনুন শাল পরিষ্কার করছে। আর আমি যেহেতু কুটুমে এসেছি, সেই জন্য সেজে গুজে বাইরে চেয়ার নিয়ে বসেছি রোদ পোয়াতে। তো আমার তো কোনো কাজ নেই, কুটুম বাড়ি এলে এটাই তো বেশ আনন্দ মজা। বাড়িতে থাকলে কাজ আর কাজ, কাজের কোনো শেষ থাকে না। আর কুটুম বাড়ি এলে একদম রিল্যাক্স। সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভ আ রিল্যাক্স, তাই না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন রিলস করছিলাম, তো আমার ইনস্টাগ্রামে রিলসগুলো পেয়ে যাবে। আর যদি রিলসগুলো দেখতে চাও, ডেসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ওখান থেকে চেক আউট করে দেখে নিতে পারো। আর এখানে মধু মুড়ি মাখিয়েছে, এটাই খাবো। তো এই যে এখন বিট গাজর তরকারি দিয়ে মুড়ি মাখিয়েছে মধু, সেই মুড়িটাই খাচ্ছি। আর 3 বছর পর আমি বিট গাজর আলুর তরকারি খাচ্ছি। আর তার সাথে নিয়েছি এই যে বড় বড় দুটো ধানি লঙ্কা। তো সেজমা এখন যাচ্ছে হচ্ছে বাবার বাড়ি, তো আমরা আগিয়ে দিতে যাচ্ছি একটুখানি। তো একা একা যাবে এতটা রাস্তা হেঁটে হেঁটে, তাই জন্য আমরা আর কি আগিয়ে দিতে যাচ্ছি, বোন আমি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো বিকালে আবার তোমাদের সামনে চলে এলাম গল্প করতে।
আর এখন এই যে একটুখানি হাত পা ধুয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর পুরো শরীর একদম ঝরঝরে হয়ে গেল। আর শাড়িটাও চেঞ্জ করে একটু নাইটি পরে নিয়েছি, আর মধু ওদিকে ঝাঁট দিচ্ছি। বিকাল হয়ে গেছে যেহেতু ঘরদোর পরিষ্কার করছে, আর বাড়িতে কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর এমন এক থেকে থেকে মানে অভ্যাস হয়ে গেছে, কিন্তু যখন দেখবি যে যারা মানে সেই একা একাই মানে থাকে, তাদের আবার মানে অনেক লোকজন থাকলে আর ভালো লাগে না। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা সবাই সঙ্গে থেকে থেকে এমন অভ্যাস তো যে বাড়িতে একজন না থাকলে যেন মনে হয় ঘরে কেউ নেই। আর এও বলছে হ্যাঁ ঠিকই বলেছে, ওই যে পালাই যাচ্ছে। দুপুরে আর সেরকমভাবে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ একটা খারাপ খবর এসেছিল আমাদের কাছে। হ্যাঁ, পাশের বাড়ি একটা মানে জেঠু হয়, তো জেঠু মারা গিয়েছে দুপুরবেলা, মানে খেতে বসেই মারা গিয়েছে। তো খারাপ খবরটার পর ব্লগ করার কোনো এনার্জি ছিল না, তো ভাবলাম বিকালে একটুখানি ব্লগ শ্যুট করি, তোমাদেরকে আপডেট দিই। সন্ধ্যাবেলা নলেন গুড়ের মিষ্টি আর সীতাভোগ নিয়ে টিফিনটা করছিলাম। মধু কথা বলছিল মধুর শাশুড়ির সাথে। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি সন্ধ্যার টিফিন দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। এখানেই টাটা।